Last class we talked about distance vector routing algorithm, right? We went through the algorithm itself. So today we are going to look into link state routing. So routing algorithms er moddhe actually there are three types. ওটার মধ্যে we looked into distance vector the last class, and then today we are going to look into link state. Hierarchical আমরা দেখব না, আমরা এই দুটাই দেখব আপাতত। সো একটু যদি রিক্যাপ করি যে ডিস্টেন্স ভেক্টরটা আসলে কী ছিল, ডিস্টেন্স ভেক্টর আর যদি আমি লিঙ্ক স্টেট ধরি, দেন হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স? সো ইন ডিস্টেন্স ভেক্টর উই স দ্যাট whenever a node receives an information from its neighbors, ও তখন ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম দিয়ে ওই ইনফরমেশন দিয়ে সে একটা এস্টিমেশন করে যে অফ দ্য বেস্ট পাথস পসিবল টু ডিফারেন্ট ডেস্টিনেশনস। যখন সে আবার আরেকটা নেইবারের কাছ থেকে ইনফরমেশন পায়, আবার সে এস্টিমেশনটা করে। সো আমরা যদিও যে এক্সাম্পলটা দেখেছিলাম, সেই এক্সাম্পলে উই স অ্যাকচুয়ালি দ্যাট since there were only two neighbors, we assume that both of the neighbors send their information at the same time. But in distance vector that is not necessarily true. একটা নেইবার মানে সব আমার যত নেইবার আছে সবাই যে একসাথে ইনফরমেশন পাঠাবে সেটা কোনো নিয়ম নাই আর কি, মানে ইট ক্যান হ্যাপেন, ইট অলসো মাইট নট হ্যাপেন। সো এমনও হতে পারে আমি একটা নেইবারের কাছ থেকে ইনফরমেশন পেলাম, তার কিছুক্ষণ পর আর একটা নেইবারের কাছ থেকে ইনফরমেশন পেলাম। সো যতবার আমি ইনফরমেশন পাবো আই উইল রিকম্পিউট দ্য অ্যালগোরিদম টু রিকম্পিউট দ্য এস্টিমেটস অফ দ্য বেস্ট পাথস। সো যখন কম্পেয়ার করা হয় বলা হয় যে ডিস্টেন্স ভেক্টর ইজ কাইন্ড অফ লাইক রোড সায়েন্স। ধরো আমি এখান থেকে খুলনা যাব, তো খুলনা আমি কিছু দূর যেয়ে তারপরে আই উইল লুক অ্যাট দ্য রোড সাইন টু সি যে খুলনা যেতে হলে কোন দিক দিয়ে যেতে হবে, অর আই লাস্ট সামবডি। সো এইভাবে আমি পার্শিয়াল ইনফরমেশন নিয়ে নিয়ে আমি আগাতে থাকবো টিল আই রিচ খুলনা। ওয়ারঅ্যাজ লিঙ্ক স্টেট হচ্ছে যে ইটস কাইন্ড অফ লাইক you already know how to get there, so you have the map. There might be several paths or there might be a single path. So when I have the map of Bangladesh, then I can easily decide from the beginning how to get to Khulna, right? So link state is kind of like that. So I can decide beforehand যে আমার shortest pathটা কোন দিক দিয়ে গেলে আমার জন্য সবচেয়ে তাড়াতাড়ি আমি খুলনায় পৌঁছাতে পারবো। ওয়ারাজ ডিস্টেন্স ফ্যাক্টর কিন্তু এটা নট নেসেসারিলি সবসময় থ্রু, কারণ তুমি যেহেতু পার্শিয়াল ইনফরমেশন নিয়ে নিয়ে আগাচ্ছ, এমনও হইতে পারে যে তুমি শর্টেস্ট পাথও হয়তো বা দিয়ে চলে গেলে অথবা নাও যেতে পারো। সো দ্যাটস ওয়াই ইন ডিস্টেন্স ভেক্টর ইট ইজ আ বিট ডিফিকাল্ট টু প্রেডিক্ট যে ইউ হ্যাভ দ্য আলটিমেট শর্টেস্ট পাথ। সো এই লিঙ্ক স্টেটকে আমরা যেমন ডিস্টেন্স ভেক্টরকে আমরা বলি ডিসেন্ট্রালাইজ রাউটিং অ্যালগোরিদম, লিঙ্ক স্টেট বলি সেন্ট্রালাইজ। কেন? কারণটা হচ্ছে যে একই কারণে, সেটা হচ্ছে যে লিঙ্ক স্টেট আসলে সবার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পরে তারপরে সে নিজে ডিসাইড করে যে আমি বিভিন্ন ডেস্টিনেশনে কীভাবে যাব। ওয়ারাজ ইন ডিস্টেন্স ভেক্টর উই স দ্যাট যে কোনো একটা নেবারের কাছে ইনফরমেশন নেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে সে ওই ক্যালকুলেশনগুলো শুরু করে দেয়, ঠিক আছে? আর লিঙ্ক স্টেট হচ্ছে সবার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পরে তারপরে শর্টেস্ট পাথটা ক্যালকুলেট করা শুরু হয়। লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলকে আমরা একটা নামও দিই, শর্টেস্ট পাথ ফার্স্ট বলা হয়, কারণ ইট ইউজেস দ্য ডিজিক্সট্রাস অ্যালগোরিদম শর্টেস্ট পাথ ফার্স্ট, ঠিক আছে? সো যেটা হয় যে প্রথমে আই গ্যাদার অল মাই ইনফরমেশন, সব আমার যত নেইবার আছে তার কাছ থেকে সব লিঙ্ক কস্ট এবং নোডের ইনফরমেশন আমি নিয়ে নিই। দেন আই উড ট্রাই টু কম্পিউট আমার থেকে, সো ফ্রম আ সোর্স টু অল আদার নোডস দ্য বেস্ট পাথ, এবং এটা আমি আইটারেট করতেই থাকবো আনটিল আই গেট দ্য বেস্ট পাথ আর কি। সো এখানে একই ডায়াগ্রাম উইল ইউজ অ্যাজ উই হ্যাড ইন ডিস্টেন্স ভেক্টর, বাট এখানে কিছু অন্যান্য প্যারামিটার আমরা দেখব। সো এখানেও উই হ্যাভ আ কালেকশন অফ নোডস অ্যান্ড আ কালেকশন অফ এজেস বা লিঙ্কস বলতে পারি, যেটা হচ্ছে নোড থেকে আর এক নোডে, এক নোড থেকে আর এক নোডে যেই কানেকশনটা সেটাকে আমরা এজ বা লিঙ্ক বলি। আগের মতো এখানে উই সি দ্যাট এটা হচ্ছে দ্য কস্ট ফ্রম এক্স নোড টু ওয়াই নোড, রাইট? অ্যান্ড দিস ইজ নট দ্য বেস্ট কস্ট, দিস ইজ দ্য জেনারিক কস্ট আর কি, বা নর্মাল কস্ট যেটা। অ্যান্ড যদি আননোন থাকে, আমি যদি না জানি যে একটা পার্টিকুলার ডেস্টিনেশনে
যাওয়ার কস্টটা আমার যদি অজানা থাকে দেন ইট উইল কনসিডার টু বি ইনফাইনাইট। ঠিক আছে, this will be the current value of cost to from whatever source to a destination v, usually v কে রেফার করি to the neighbor। ঠিক আছে, এটা স্লাইটলি ডিফারেন্ট, দিস ইজ উই কল দ্য প্রেডেসেসর নোড। তার মানে ঠিক কোনো একটা সোর্স থেকে ভিতে যাওয়ার আমি যদি যেতে চাই তাহলে ঠিক তার আগের নোডটা কী হবে সেটা রেফার করে এখানে। অ্যান্ড অফকোর্স এন প্রাইম উইল বি দ্য সেট অফ নোডস, যেই টপোলজিটা আমরা কনসিডার করব। দিস বেস্ট টু বি আন্ডারস্টুড ইফ ইউ গো থ্রু দি প্রসেস ইয়ে। সো অ্যালগোরিদমটা ইটস ভেরি সিম্পল। আমরা প্রথমে একটা সেট অফ নোড ধরি আর কি, কালেকশন অফ নোডস ধরি। নাও ইন দ্য কালেকশন ইনিশিয়াল একদম দ্য ইনিশিয়াল স্টেজ উইল কনসিডার অনলি মাই সেলফ, মানে হচ্ছে আমি যে নোড থেকে ক্যালকুলেশনটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেটে কি হবে, ও তো নিজের কথা ছাড়া আর অন্য কারো কথা জানার কথা না, রাইট? সো দ্যাটস ওয়াই ইন দ্য সেট অফ নোডস শুধুমাত্র নিজে আসে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। না তারপরে হচ্ছে ও যেটা দেখবে, মানে এই পার্টটুকু যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমার নেইবারদের আইডেন্টিফাই করা। দিস পার্ট ইজ ইউ আইডেন্টিফাই ইউর নেইবার্স। সো আমি বলছি ইফ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, সো আমার সাথে যদি ওর ডাইরেক্ট কানেকশন থাকে তাহলে আমি ওকে আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরে আমি ওটার মধ্যে ওর সাথে আমার যে কারেন্ট কস্টটা আছে সেই কারেন্ট কস্টটাকে আমি কস্ট হিসাবে ধরবো ফ্রম মি। ঠিক আছে, আর যদি আমার সাথে ও অ্যাডজাস্টেন্ট না হয় তাহলে আমি ওই নোটটাকে কনসিডার করব ইনফাইনাইট। সো এই জিনিসটাই যদি আমি এক্সাম্পলটা ধরি, সো প্রথমে স্টেপে হচ্ছে যে আমি ইউ থেকে ক্যালকুলেট করছি, রাইট? সো ইন দ্য সেট অফ নোড আমি ছাড়া আমি আর কিছু জানি না। ঠিক আছে, নাও আই এম সাপোজ টু লুক ইন টু দিস টু ভ্যালুস, মানে ইন দ্য ডিজিটাস অ্যালগরিদম উই কিপ দিস টু ভ্যালুস। ওয়ান ইজ দ্য কস্ট টু আ পার্টিকুলার নোড অ্যান্ড দ্য কারেন্ট কস্ট টু আ পার্টিকুলার নোড অ্যান্ড দ্য প্রিডিসেসর নোড, মানে এই নোডে ভিতে যেতে গেলে আমার ঠিক তার আগের নোডটা কী হবে। সো ফার্স্ট আইটারেশনে কী হবে, শুধুমাত্র আমার নেইবারদের, যেহেতু আমার ডাইরেক্ট কানেকশন আছে টু মাই নেইবার্স, শুধু আমি সেই নেইবার্সগুলোর সম্বন্ধে জানতে পারবো। যেহেতু উই নো অফ দ্য টপোলজি, সো উই ক্যান আইডেন্টিফাই যে নোডসগুলো কী কী আছে ইন দ্য টপোলজি, রাইট? সো প্রথম কাজই হচ্ছে টু আইডেন্টিফাই দ্য নোডস। সো উই হ্যাভ দ্য ভি নোড, দ্য ডাব্লিউ, দ্য এক্স, দ্য ওয়াই অ্যান্ড দ্য জেড। নাও ঠিক আছে, আমি প্রথম সেটে শুধু আমি আছি। এখন আমার থেকে ডাইরেক্ট কানেকশন কারা আছে? we can see we have v, right? So v এর সাথে আমার কস্টটা কি 2 and তার predecessor node ঠিক তার আগের নোডটা কি আমি নিজেই, তো that's why it's u, so the predecessor node is u. Second হচ্ছে w এর ক্ষেত্রে what is my cost, current cost, direct connection আছে, so it's 5 and again same thing because I'm directly connected to it, the predecessor node is u. Same thing for x, right? কস্ট হচ্ছে 1 অ্যান্ড দ্য প্রিডিসেসর নোড ইজ ইউ। এছাড়া ওর আর কারোর সাথে ডাইরেক্ট কোনো কানেকশন নাই, সো সেই জন্য দ্য ওয়াই নোড অ্যান্ড দ্য জেড নোডের ক্ষেত্রে আমার সব ভ্যালুজ উড বি ইনফাইনাইট। ঠিক আছে, দিস ইজ we can do this because we assume that u has received all information all information from its neighbors. ঠিক আছে, এরপরে কাজটা হচ্ছে, সো এখানে আমি নেইবারদের আইডেন্টিফাই করে দিলাম। হ্যাঁ, এখন কাজ হচ্ছে ফাইন্ড ডাব্লিউ নট ইন এন প্রাইম সাচ দ্যাট ডিডাব্লিউ ইজ এ মিনিমাম। তার মানে এমন একটা নোড চুজ করো যেটা হচ্ছে তোমার থেকে সবচেয়ে কাছে। সো ইউ এর ক্ষেত্রে বি সি দ্যাট সবচেয়ে কাছে কে, যেই নোটগুলোও জানে, এই ভি ডাব্লিউ এক্সের মধ্যে সবচেয়ে কাছে কে, এক্স, রাইট? সো ও বলতেছে যে তাহলে অ্যাড দ্যাট নোড, মানে এখানে ডাব্লিউ হিসাবে জেনারেল হিসাবে দেওয়া হচ্ছে টু এন প্রাইম। সো এখন আমি আমার সেটের মধ্যে ওই যে আমার সবচেয়ে কাছে তাকে আমি ঢুকাবো, অ্যান্ড আই উইল কম্পিউট
all the distance or the best distance to all the nodes by going through x মানে xকে আমার মধ্যে নিয়ে তারপরে x আমাকে যা জানিয়েছে সেটা আমি ওই যে বেলম্যান-ফোর্ডের ইকুয়েশনের মধ্যে ঢুকিয়ে আমি দেখব যে x যা জানায় তার মধ্যে আসলে মানে আমার যে নোড আছে সেই নোডগুলোতে কি বেটার পাথ আছে কিনা। সো এক্স থেকে যদি আমি যখন করব, সো ধরো আমি ভি এর ক্যালকুলেশনটা করব, রাইট? এগেন সেম বেলম্যান-ফোর্ডের ইকুয়েশন, মানে আমি ইউ টু ভি যাব, কিন্তু এখন আমি একটা হচ্ছে আমার ডাইরেক্ট একটা কানেকশন আছে অলরেডি উইচ হ্যাজ দ্য কস্ট অফ 2। এখন আমি এক্স ভায়া যদি এক্সের থ্রুতে যাই, যেহেতু আমি এক্সকে কনসিডার করছি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রথমে এক্সে যেতে হবে অ্যান্ড দেন আমাকে দেখতে হবে এক্স টু ভি এর কস্ট কত। সো ইউ টু এক্স হচ্ছে 1 and we assume that x has already told me the best part to v, so x থেকে v এর best part would be 2, right? নাকি? yes, so total cost হবে 3। so এখন কোনটা রাখবো, 2 এ রাখবো, আগেরটাই রাখবো, না x এর থ্রুতে যাব? yes, আগেরটাই রাখবো, রাইট? বিকজ দ্যাট ইজ লোয়ার, সো এখানে কোনো চেঞ্জ হলো না। সেকেন্ড নোড হচ্ছে আমার ডাব্লিউ, সো আমি একই জিনিস করব, এখন আমি ইউ টু ডাব্লিউ যাব। সো আমি কি জানি, আমি ডাইরেক্ট একটা কস্ট আছে উইচ ইজ 5। এখন আমি এক্সের থ্রুতে যাব, সো এগেন একইভাবে আমি ইউ টু এক্স যাব অ্যান্ড দেন এক্স টু ডাব্লিউ যাব। সো ইউ টু এক্স ইজ 1 and x to w কত? x to w আমরা দেখতেছি 3, রাইট? বিকজ x has a direct connection to w, সো ওটা দিলে আমার কস্ট চলে আসবে 4 which is less। সেই কারণে এখন দেখো এটা আপডেটেড হয়ে 4 হয়েছে অ্যান্ড দ্য প্রিডিসেসর নোট কি, এখন আমি তো ঠিক এই পাথ দিয়ে যাচ্ছি, রাইট? টু মেনি লাইন্স, তাই না? সরি, আই erased everything। তাই না? এখন আমি এই দিক দিয়ে যাচ্ছি, ফ্রম ইউ টু এক্স টু ফ্রম হিয়ার। সো দ্য প্রিডিসেসর ঠিক এই পাতে যাওয়ার ঠিক তার আগের নোড হচ্ছে এক্স, সো দ্য প্রিডিসেসর নোড ইজ এক্স। ওকে, এক্সে যাওয়ার এক্স থ্রুতে যাওয়া তো একই হবে, সো এটা আমরা কিছু লিখি নাই, ইট উইল বি দ্য সেম। এখন এক্স আমাকে কি এক্সট্রা জানিয়েছে, এক্সের সাথে দেখো কার কার ডাইরেক্ট কানেকশন আছে, ডাব্লিউ এর আছে অ্যান্ড ওয়াই এর আছে, রাইট? সো ওয়াই এর আগে আমার ছিল ইনফাইনাইট, সো আমি এখন ওয়াই এর ইনফরমেশনটা পেয়ে যাব, পাওয়া উচিত আমার। সো এই ক্ষেত্রে আমাকে তাহলে আমি তাহলে এখন কি ক্যালকুলেট করতে পারি, আমি আই ক্যান গো টু ওয়াই। সো প্রথম আমার দেখতে হবে ফ্রম মি টু এক্স কত, দ্য নেইবার, অ্যান্ড দেন ফ্রম এক্স টু ওয়াই কত। সো দিস উড বি অ্যাগেন from me to or u to x is 1 and from x to y is another 1, which is total 2. So now we have a new value for y which is 2 and the predecessor node is x. যেহেতু x এর সাথে z এর কোনো ডাইরেক্ট কানেকশন নাই and we are thinking of this of the first iteration, কারণ x এর সাথে কিন্তু z এর ডাইরেক্ট কানেকশন নাই, সো x যখন u কে ইনফরমেশন দিবে in the first iteration z সম্বন্ধে না জানার সম্ভাবনা আছে, সো সেই জন্য জেডের খবর ইউ এখনও জানে না, ঠিক আছে? সো উই আর ডান উইথ দিস আইটারেশন। একইভাবে এইটাই কিন্তু এই যে আমরা এটা করে ফেললাম, তো আমি শর্টেস্ট পাথ ওইটা আপডেট করলাম অ্যান্ড উইল ডু দিস, কিপ অন ডুইং দিস আনটিল অল নোডস আর ইন দ্য সেট। সো এখন তার মানে একই জিনিস আবার করব, আবার দেখব যে আমি এখন এই আইটারেশনে যে নোডসগুলো পেলাম এর মধ্যে সবচেয়ে কাছে কে। এক্স তো আমি অলরেডি নিয়েই ফেলছি, সো এটা আর নিব না। এখন বাদ বাকিদের মধ্যে সবচেয়ে কাছে ছিল দুইজন, ওয়াইও আছে ভিও আছে, ওরা ওয়াই আগে নিচ্ছে যাতে জেডের ক্যালকুলেশনটা চলে আসে। ইউ কুড হ্যাভ টেকেন ভি অলসো, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এখানে আমি ভিও নিতে পারতাম, ওয়াইও নিতে পারতাম। সো একইভাবে এখন ওয়াইয়ের থ্রুতে আমি অন্যান্য জায়গায় যাব। সো আমি আর এটা ডিটেলে করতেছি না, ওয়াইয়ের থ্রুতে আমি যদি ভিতে যেতে চাই আসলে আমার কোনো লাভ হবে না আমার ডাইরেক্ট, কারণ ওয়াইয়ের থ্রুতে ইউ ক্যান সি, রাইট, কস্ট আরও বেশি আসবে। ওয়াইয়ের থ্রুতে যদি আমি এখন দেখবো যে আচ্ছা ঠিক আছে আমি ওয়াইয়ের থ্রুতে ডাব্লিউতে যাব,
রাইট। সো ডাব্লিউতে গেলে আমি অলরেডি জানি এক্সের থ্রুতে যেতে আমার 4 লাগে। সো এখন আমি যদি ওয়াইয়ের থ্রুতে যেতে চাই, সো আমি ইউ টু ওয়াই দিব, দেন ওয়াই টু ডাব্লিউ দিব। সো ইউ টু ওয়াই তো আমি জানি অলরেডি, ইউ টু ওয়াই ইজ 2, right? And then y to w is 1. So in that case 3 হয়ে যাচ্ছে। সো এখন কি হচ্ছে, আমার কস্টটা আরও কম। যেহেতু কস্টটা কম, সো উই নিড টু আপডেট দিস। নাও দ্য প্রেডিসেসর নোট, আমি এই পার্টটা নিচ্ছি, সরি এই পার্টটা নিচ্ছি। সো ডাব্লিউর ঠিক আগের নোটটা এখন হবে ওয়াই, সো দ্যাটস ওয়াই ইটস আপডেটেড টু ওয়াই। ওয়াইয়ের থ্রুতে এক্সে যাওয়ার কস্ট এগেন ইট ওয়ন্ট বি লেস দ্যান 1, সো উই ডিড নট ডু, এটা একই থাকবে। অ্যান্ড ওয়াই টু ওয়াই তো আমার যেটা আছে সেটাই থাকবে। এখন ওয়াইয়ের সাথে জেডের যেহেতু ডাইরেক্ট কানেকশন আছে, এই ইনফরমেশনটা আমি পাচ্ছি। সো এগেন আমি তাহলে এখন আমি জেডে যেতে পারবো। কিভাবে যেতে পারবো? প্রথম আমার ওয়াইতে যেতে হবে, অ্যান্ড দেন ওয়াই আমাকে জানাবে হোয়াট ইজ দ্য কস্ট টু জেড। সো আমি ওয়াইতে যাওয়ার কস্ট হচ্ছে 2, plus আমার y to z is another 2. So the total cost is 4 and the predecessor node is y. আবারও একই জিনিস লুপ করতেই থাকবো। আমার নেক্সট আমি কাকে নিতে পারি? এগেন আমি দেখতে পাচ্ছি যে ওই কম খরচ হচ্ছে 2ই আছে। আমি যেহেতু ওয়াইকে নিয়ে নিয়েছিলাম, এখন আমি ভিকে নিতে পারবো, রাইট? কারণ ওটার খরচ 2। সো ভিকে নিলাম, ভি এর সাথে একই আইটারেশন প্রত্যেকটা চেক করলাম, দেখলাম যে আসলে কোনো চেঞ্জ হচ্ছে না। এরপরে কম খরচ হচ্ছে ডাব্লিউ, সে ডাব্লিউকে ঢুকালাম। তারপরও এখানে ফাঁকা মানে হচ্ছে দেয়ার আর নো চেঞ্জেস, ঠিক আছে, জাস্ট ইট লুকস লেস ক্লাটার। এবং লাস্টে আমি জেডকে নিলাম। এবং আমার আলটিমেট, তার মানে আমার বেস্ট পাথগুলো হবে হচ্ছে যে লাস্ট যে মানে লাস্ট যে আইটারেশনে যা পেয়েছি আমি। সো দ্য বেস্ট পাথ উড বি গোয়িং ফ্রম ইউ টু ভি উড বি এইটা, গোয়িং ফ্রম u to w would be this, x would be this, y would be this, and z would be this. And this will be in my routing table or the final table. বোঝা গেছে এইটুকু পর্যন্ত? ম্যাম স্টেপ 3টা একটু আরেকবার, কারণ ভিতে আবার কিভাবে করা হচ্ছে মানে ইউএক্স ওয়াই এর। আচ্ছা, লেট মি আমি একটু মুছে ফেলি। ইউ আর আস্কিং ফর স্টেপ 3, রাইট? মানে স্টেপ 3তে কি হয়েছে যখন আমি, সো স্টেপ 3তে কি হচ্ছে, আর ইউ টকিং অ্যাবাউট দিস ওয়ান, যেটা ভিটা নিলাম আমি সেটা? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ম্যাম। ওকে, সো আমার স্টেপে আসলে কি, প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 2তে যখন শেষ হয়ে গেল, আই উইল সি দ্যাট এখন আমার নেক্সট কোন নোটটা আমার সবচেয়ে কাছে, রাইট? সো যেহেতু উই হ্যাভ ইউজড ওয়াই অলরেডি হিয়ার, রাইট? ওয়াইকে নিয়ে আসছিলাম, কারণ ওয়াই এবং ভি দুজনেই কাছে ছিল, কিন্তু আমরা ওয়াইকে নিয়ে আসছিলাম আগে, ভিকে আনলেও কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? এখন যখন আমি স্টেপ 2 শেষ করলাম, তখন এখন কাদেরকে আমি ধরতে পারি? ওয়াই তো নিয়েই ফেলছি, রাইট? এক্সও নিয়ে ফেলছি। সো এই দুটো আমার দরকার নাই, আমার চিন্তা করতে হবে এইটা অ্যান্ড এইটা, রাইট? এই স্টেপে তো আমি জেডের খবর জানি না। সো আমার আসে হচ্ছে ভি আর ডাব্লিউ, অ্যান্ড ভি আর ডাব্লিউর মধ্যে কে সবচেয়ে ছোটো বা কে সবচেয়ে কাছে? ভি, রাইট? এই জন্য আমি ভিকে ঢুকালাম। এখন আমি ভি এর থ্রুতে সব জায়গায় যাব, ভি এর থ্রুতে ভিতে যাওয়া, এটা তো কোনো চেঞ্জ হবে না, ইট উইল রিমেইন দ্য সেম। এখন আমি ভি এর থ্রুতে ডাব্লিউ যাব। সো হাউ ডু আই ডু দ্যাট? আমি মানে ইউ, কিন্তু হ্যাঁ আমি ডাব্লিউতে যাব। সো এগেন একই বেলম্যানফোর্ডের ইকুয়েশন, আমি গোয়িং টু মাই নেইবার উইচ ইজ ভি, বিকজ আই এম কনসিডারিং ভি, প্লাস আমাকে ভি কি জানাইছে গোয়িং টু দ্য ডেস্টিনেশন উইচ ইজ হিয়ার ডাব্লিউ। সো আমি গোয়িং টু ভি ইজ 2, অ্যান্ড দেন ভি থেকে ডাব্লিউতে যাওয়ার কস্ট হচ্ছে, নাকি কি করছেন? Which one? Right, 3. So it would be 5. So আমি তো অলরেডি একটা কম পেয়ে গেছি, রাইট? ওয়াই থ্রুতে গেলে আমার 3, সো আমি এটা তো নিব না, সো আমি ভি এর থ্রুতে যাব না,
ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো দিস ইনফরমেশন আই উইল নট আপডেট। একইভাবে আমি যদি ভি এর থ্রুতে এক্সে যাই, আমার 4 আসতেছে, আমার তো অলরেডি 1 আছে ডাইরেক্ট কানেকশনে, রাইট? সো ওয়াই উড আই ইউজ দ্যাট? সো এটা আমি আপডেট করলাম না। ওয়াই ভি এর থ্রুতে ওয়াইতে গেলে again it will be a high cost, right? 2 so it will be 5, so obviously এটা আমি রাখবো না। এখন ভি এর থ্রুতে যদি আমি ইয়েতে যেতে চাই, জেডে যেতে চাই, ওটাও 2 1 2, সো দ্যাট উইল বি 5, সো আমার অলরেডি 4 আছে। সো আমি দেখা গেল যে ভি এর আমি কম্পিউট করলাম কিন্তু কোনোটাই কম আসলো না, সেই জন্য আমি ভি এর কোনো ইনফরমেশন রাখছি না, মানে ভি এর থ্রুতে কোথাও যাব না আর কি বেসিক্যালি। ওকে, ঠিক আছে? সো এই জন্য রেস্ট আমি ডাব্লিউ থ্রুতেও কোথাও যাব না, জেডের থ্রুতেও কোথাও যাব না, কারণ আমার কোনো চেঞ্জ আসে না। I will compute, but I will see that they do not come up with any better paths. সেই জন্য আমরা ওদেরকে ইউজ করছি না। ওকে?